আমি পারি না বললে চলে কৃষিকাজ। তো আব্বার সাথে মোটামুটি এখন কাজ করতেছি আর বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। মোটামুটি আলহামদুলিল্লাহ মালয়েশিয়া চাইতে আল্লাহ পাক হাজার গুণে ভালো রেখেছে আমাকে বাংলাদেশে, যদিও একটু ব্যস্ততা বেশি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাস কিংবা দেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি নতুন আরও একটি কৃষি ভিডিওতে স্বাগতম। আমি এই মুহূর্তে আছি হচ্ছে আমার আব্বার সঙ্গে আজকে এখানে কাজ করব। আমাদের এই মাঠটা, এই ক্ষেতটার মধ্যে হচ্ছে আজকে ধান লাগাবো। আপনারা এই পাশে যে ধান গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মূলত ধান পালানোর পর যে গাছ হয় ওই গাছগুলো উঠিয়ে এনে হচ্ছে আমরা এখানে জমিন হচ্ছে আগে প্রস্তুত করতে হয়। জমিন প্রস্তুত করার পরে এখানে আমরা হচ্ছে এটাকে আমাদের আলি কিংবা জ্বালা বলে, যেটা হচ্ছে ধানের ছোটো ছোটো চারা, তো এটা রোপণ করি। আমরা অলরেডি শুরু করে দিয়েছি, অল্প কিছু কাজ করছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা। আমি এখন নামবো, আমিও কাজ করব। যদি আমি পারি না, তো আমি পারি না, কিন্তু আমাকে আব্বা দেখাই দেয় কখন হচ্ছে ঘন ঘন রোপণ করি, আবার কখন হচ্ছে ধানের যে গাছ ওই গাছ বেশি দিয়ে দিই। তো আমার ভুল হলে আব্বা দেখিয়ে দেয়, যদিও ছোটোবেলা থেকে এগুলো দেখানোর জন্য ছোটোবেলা থেকে এগুলো দেখালে আরও বেশি উপকার হতো কিংবা এখন দেখানো লাগতো না। তো আমি পারি না বললে চলে কৃষিকাজ। তো আব্বার সাথে মোটামুটি এখন কাজ করতেছি আর বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। মোটামুটি আলহামদুলিল্লাহ মালয়েশিয়া চাইতে আল্লাহ পাক হাজার গুণে ভালো রেখেছে আমাকে বাংলাদেশে, যদিও একটু ব্যস্ততা বেশি। তো আপনাদের সাথে কম বেশি আমি কৃষি ভিডিও কিংবা ফিশিং ভিডিও অথবা অন্যান্য ফার্মিং ভিডিও শেয়ার করব। আশা করি ইনশাল্লাহ কন্টিনিউ হবো আবার ইউটিউব এবং ফেসবুকের মধ্যে। তো আমি কিভাবে ধান লাগাই এবং কীভাবে এখানে কাজ করি সেটা অল্প একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার আব্বা হচ্ছে কাজ করতেছে এখন, আমি ওই পাশে লাগিয়েছি। আমরা এই জমিটা, ছোট্ট জমি, এটা পুরোটা লাগাবো আজকে। এই ভিডিওটা যেদিন রেকর্ড হচ্ছে তার আগের দিন হচ্ছে আমি আর আমার আব্বা আমাদের অন্য আরেকটা ফসলি জমিতে আমরা করছি, এই ধান গাছ লাগিয়েছি। ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের যে ফসলি জমিগুলো আছে এগুলো সবগুলোতে আমরা রোপণ করব। সবগুলোর ভিডিও দেখাতে পারবো না, দুই একটা ভিডিও দেখাবো যেগুলো হচ্ছে আমি সময় পাই কিংবা সুযোগ হয়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম আমরা আসলে কীভাবে জ্বালা উঠিয়ে হচ্ছে আমরা এই মাঠে আনি আর মাঠে এনে কীভাবে রোপণ করি। তা আমি যেহেতু আনাড়ি, মানে ওইরকমভাবে পারি না, একদম কাঁচা, তো আস্তে আস্তে শিখতেছি এবং আব্বার কাজে সহযোগিতা করতেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছে। মালয়েশিয়ার সাথে হাজার গুণে নয় লক্ষ কোটি গুণে ভালো আছে বাংলাদেশে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য দোয়া করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব, এগ্রিকালচার, ফার্মিং কিংবা ফিশিং ভিডিও দেবো। আলহামদুলিল্লাহ আমাদের কাজ একদম পুরোপুরি শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া। অল্প কিছু সময়ের ভিতরে আমরা কাজটা শেষ করতে পারলাম। এই যে এটা সম্পূর্ণটা শেষ করলাম এবং আমাদের জ্বালা, মানে ধানের যে চারা ওটা রয়ে গেছে, পরে আমরা আমাদের পাশের আরেকটা জমি ছিল ওইটার মধ্যে কিছু লাগিয়ে দিয়েছি। এই যে ওইটা শেষ করছি, ওইটা একদম ছোট ছিল, ছোট একটা জমি। যদি আবারও দেখায় আপনাদেরকে, এটা একবারে ছোট একটা জমি, এটা পুরোপুরি শেষ করছি। এটা শেষ করে আমাদের কিছু দানার চারা রয়ে গেছে, পরবর্তীতে আমরা সেগুলো এখানে আবার লাগিয়ে দিয়েছি। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।